আপনার মোবাইলের স্টোরেজ কি বারবার ফুল হয়ে যাচ্ছে? নতুন ছবি তুলতে বা ভিডিও ডাউনলোড করতে সমস্যা হচ্ছে? তাহলে চিন্তা নেই। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে মোবাইল থেকে গান, ভিডিও এবং ছবি মেমোরি কার্ডে ট্রান্সফার করবেন। আপনার মূল্যবান সময়কে না নিয়ে সোজা চলে যাচ্ছে মূল ভিডিওটিতে। আর চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেট গেট স্টার্টেড। অল রাইট, চলে আসলাম মূল ভিডিওটিতে। ইন্টারনাল স্টোরেজ থেকে এসডি কার্ডে যে কোনো ফটো ভিডিও ট্রান্সফার করা একদম খুব সহজ। আপনিও ট্রান্সফার করতে পারবেন। তার জন্য আপনাকে কি করতে হবে, আপনার মোবাইলে থাকা যে গুগল ফাইলস অ্যাপ্লিকেশান থাকবে সেই অ্যাপ্লিকেশানের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন আমার গুগল ফাইলস অ্যাপ্লিকেশান। যদি এই অ্যাপ্লিকেশান আপনার মোবাইলে না থাকে আপনি গুগল প্লে স্টোর থেকে গিয়ে ডাউনলোড করে নেবেন। এই গুগল ফাইলস অ্যাপ্লিকেশানের মধ্যে আপনাকে ট্যাপ দিতে হবে। যখন আপনি এর উপরে ট্যাপ দেবেন তখন আপনি একদম নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পারবেন নিচের দিকে কি দেখতে পাবেন, একটা ইন্টারনাল স্টোরেজ দেখতে পারবেন, একটা এসডি কার্ড দেখতে পারবেন। ইন্টারনাল স্টোরেজ বলতে কি আপনার মোবাইলের স্টোরেজকে বোঝাচ্ছে, এসডি কার্ড বলতে আপনার এসডি কার্ডকে বোঝাচ্ছে। আর আপনি কি এখন ইন্টারনাল স্টোরেজ থেকে আপনি এসডি কার্ডে ট্রান্সফার করতে চাচ্ছেন। তো ইন্টারনাল স্টোরেজ থেকে এসডি কার্ড ট্রান্সফার করার জন্য আপনাকে কী করতে হবে, ইন্টারনাল স্টোরেজ এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। এর উপরে ট্যাপ দেওয়ার পর আপনি এইখানে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে আপনি এখানে দেখতে পারবেন এখানে আমার সমস্ত ফটো ভিডিও এর ফাইলের ভিতরে আছে। এই ফাইলের মধ্যে আমি চলে আসলাম। আপনি যে ফটো ভিডিওকে আপনি ইন্টারনাল স্টোরেজ থেকে এসডি কার্ডে নিয়ে যেতে চাচ্ছেন সেই ছবি বা ভিডিওকে আপনাকে সবচেয়ে প্রথমে খুঁজে বের করতে হবে। তাহলে আমি যে কোনো ছবি ভিডিওকে আমি সবচেয়ে প্রথমে আমাকে খুঁজে বের করে নিচ্ছি আমার যে কোনো একটি ছবি ইন্টারনাল স্টোরেজ থেকে আমার এসডি কার্ডে নিয়ে যাওয়ার জন্য। এক্সাম্পলের জন্য দেখতে পারেন আমি এই ছবিটি এখন ইন্টারনাল স্টোরেজ আছে। এই ইন্টারনাল স্টোরেজ থেকে আমি এখন এসডি কার্ডে ট্রান্সফার করব। এসডি কার্ড ট্রান্সফার করার জন্য আপনাকে কী করতে হবে, সবচেয়ে উপরে দিকে দেখতে পারেন ট্রিপল ডট নামে একটি অপশান। সে ট্রিপল ডট এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। এর উপরে ট্যাপ দিয়ে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারেন মুভ টু নামে একটি অপশান। সে মুভ টু এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। এর উপরে ট্যাপ দেওয়ার পর আপনি নিচের দিকে আপনি দেখতে পারবেন এখানে এসডি কার্ড নামে একটি অপশান। সে এসডি কার্ড এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। এর উপরে ট্যাপ দিয়ে দেওয়ার পর আপনি নিচের দিকে আবার দেখতে পাবেন এখানে নিউ ফোল্ডার নামে একটি অপশান। সে নিউ ফোল্ডার এর উপর ট্যাপ দিতে হবে। নিউ ফোল্ডার বানিয়ে নিলে এসডি কার্ডে খোঁজার জন্য আপনার অনেক সুবিধা হবে। এখানে আমি কি ফাইলের নাম এখানে রাজা লিখে দিলাম। এর উপরে লিখে দেওয়ার পর আপনি দেখতে পারবেন এখানে মুভ টু নামে একটি অপশান, মুভ টু ফোল্ডার। এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। এর উপরে ট্যাপ দেওয়ার পর আপনাকে এখানে 5 থেকে 10 সেকেন্ড এখানে দাঁড়াইতে লাগবে, কারণ আপনি যে ছবিটিকে আপনি ইন্টারনাল স্টোরেজ থেকে এসডি কার্ডে নিয়ে যেতে চাচ্ছেন কিছুক্ষণ এখানে আপনার সময় লাগবে। ফাইনালি দেখবেন মুভিং ওয়ান ফাইল টু রাজা, মানে কি রাজা ফোল্ডারে আমার এই ছবিটি এখন কি হচ্ছে, ট্রান্সফার হচ্ছে। জাস্ট আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি। ফাইনালি দেখতে পাচ্ছেন আমার এই ছবিটি এখন কি এসডি কার্ডে চলে গেল। তখন আপনি কি এখান থেকে একবারে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর আপনি আবার কি করবেন, আপনাকে আমি প্রমাণ সহকারে দেখে দিচ্ছি। আপনি এখন কি করবেন, আপনি এখন এসডি কার্ডে আপনি এখন প্রবেশ করবেন। এসডি কার্ডে প্রবেশ করে দেওয়ার পর আপনি উপর দিকে আপনি দেখতে পারবেন রাজা নামে একটি অপশান। আপনি যদি সেই ফাইলটিকে আপনি এখানে খুঁজে বের করতে হবে। যদি আপনি খুঁজে না পান চাইলে আপনি এখানে সার্চ করতে পারেন। ফাইনালি দেখতে পাচ্ছেন সেই ফাইলটি এখানে কি চলে আসলো। সেই ফাইলের উপর আপনাকে ট্যাপ দিতে হবে। ফাইনালি দেখতে পাচ্ছেন সেই ছবিটি আমার ইন্টারনাল স্টোরেজ থেকে এসডি কার্ডে চলে আসলো। এইভাবে আপনি যে কোনো ফটো, ভিডিও বা অডিওকে আপনি এসডি কার্ডে ট্রান্সফার করতে পারবেন। এই ছিল আজকের মূল ভিডিওটি আপনার কীরকম লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।